মা গো, আমগর একটু সাহায্য করবেন। এই নাতিটারে লইয়া কয়দিন ধরে না খাইয়া রইছি, আমগো কিছু খাওন দেন না। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে দাঁড়ান, আমি দেখতেছি ঘরে কি আছে। মা গো, একটু শুনেন না, আপনার যদি পুরান কাপড় চোপড় থাকে, মানে যেটি ফালাই দিবেন বাদ ফিরে হালাইছেন, এই কাপড় থাকলে আমগো দিয়েন। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে দাঁড়ান, আমি দেখতেছি। চেয়েছিলাম পুরান কাপড় চোপড় দিয়ে হাঁড়ি পাতিল রাখবো, যেহেতু ওনারা এসে আমার কাছে পুরান কাপড় চোপড় চাইতেছে। আলমারিতে তো, হ্যাঁ এই তো কিছু কাপড় চোপড় আছে পুরান, এগুলো ওই ছেলেটা পরতে পারবে মনে হয়। এই একটা প্যানও আছে, এগুলাই দিয়ে দিই। দুই তিনটা শাড়িও আছে, ওনাদের অনেক উপকার হবে আর আমার জন্য অনেক দোয়া করবে। এখনো তো রান্নাবান্না কিছু করিনি, কি খাবার দেওয়া যায়? না, একটা কাজ করি, 200টা টাকা দিয়ে দিই, তাহলে ওনারা কিছু কিনে খাবে। ও দাদি, এখনো তো আইতাছে না, খাওন কি দিব আমগুরে? আমি কেমনে কবো ক, আমগো তো খাইতে গইব, দেহি হেদা দেয় কিনা। দাদি, যদি আমগুরে কিছু কাপড় চোপড় দেয় তাহলে কিন্তু অনেক ভালো হইব। তোমার আর আমার তো কোনো ভালো কাপড় চোপড় নাই। হরে, দিলে তো ভালোই হইব, দেহি দেয় কিনা। টাকাটা যে কই রাখলাম, এই তো, 200টা টাকাও দিয়ে দিই। বয়স্ক মহিলা নাতিটাকে নিয়ে আসছে, না খেয়ে আছে, টাকাটা দিলে খেতে পারবে কিছু। যাই, এই যে নিন কাপড়, আর এই 200 টাকা রাখুন। কাপড়গুলো দিলাম আর এই 200 টাকাও দিলাম। এই 200 টাকা দিয়ে আপনারা বাইরে কিছু খেয়ে নিন, আমার ঘরে কোনো খাবার নেই। আর এই কাপড়গুলো আপনার জন্য কিছু আছে আর ওর জন্যও কিছু আছে, আপনারা দুজনেই এই কাপড়গুলো পইরেন। আল্লাহ আপনাদের বাঁচায় রাখুক, আল্লাহ আপনাদের ভালো করুক। আপনার এখন যাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। দাদি, লোকগুলা দেখছো কত ভালো, আমগরে কাপড়ও দিল আবার 200 টাকাও দিছে। হরে, লোকগুলো অনেক ভালো, কাপড় দিছে, টাকা দিছে। যাক, এতদিন পরে অনেকগুলা কাপড় পাইছে। ও দাদি, তুমি আর আমি তো একটা একটা কাপড় বলে থাকবো, তো আর কোনো কাপড় নাই। ভালো হয়েছে কাপড়গুলা দিছে, চলো না আমরা কাপড়গুলা দেখি। আরে না, বাইক যাইলো, তারপর দেখুন। না না, এনে মনে হইতেছে আমারও কাপড় দিছে, চলো একটু দেখি, একটু পয়রা দিই, লাগে মাগিনি। হ, তোর কাপড় দিছে, কইতাছি না, বাইক যা দেখুন। আর আয়ও তো এনে দেখি। ওরে, তুই তো জানাইলি আমারে, বহ। আরে আল্লাহ, দেখ তো, নে নে নে, তোর শার্টগুলি নে, দেখ তো কেমন। ও দাও দাও, তোমার এই শাড়িগুলো দেওয়া, আমি শার্ট। শাড়িটি অনেক সুন্দর রে। ও শার্টটাও সুন্দর আছে। কি রে, কতগুলি টাকা দেখছিস? কতগুলি টাকা পাইছি। আমগো মানুষের কাছে ভিক্ষা করে খাওয়ান লাগবো না, চায় চায় খাওয়ান লাগবো না, এই টাকা দিয়ে আমগো দিন পাল্টাই যাবো গা। আরে দাদি, কাপড় ভিতরে এতগুলো টাকা কেমনে আইলো? আরে আল্লাহ দিছে, আল্লাহ কেমনে আছে আমি জানি, এটা আল্লাহ দিয়ে দিছে। ধুর, আল্লাহ দেয় নাই, আমার মনে হচ্ছে এই 100 টাকা এরা বলে কাপড় রাখছিল, ওরা আমগুলো কাপড় দিয়ে দিচ্ছে। চলো আমরা টাকাগুলো দিয়ে আসি। আরে না, টাকা দিয়ে দেবো। কেউ কি আমাকে টাকা দেয় রে? চাইলে তো 10 টাকা দেয় না, 2 টাকা কইরা দেয়। দেখছস কতগুলি টাকা পাইছি, এটি আল্লাহ দিছে। এই টাকাগুলি আমার, এই টাকা দিয়ে আমি অনেক কিছু করবো রে। দেখো দাদি, এটি ওগো টাকা আমরা খেয়ে লাভ আছে কও? আল্লাহ দেখতেছে না, এটি মনে ভুলে এনে রাখছিল, ওরা আমরা কাপড় দিয়ে দিচ্ছে। চলো আমরা টাকাগুলো দিয়ে আই। বুঝতেছস না কিনলে গা? হ্যাঁ, আমাকে কপাল খুললে গেছে গা। আল্লাহ এই টাকা আমাকে ব্যবস্থা কইরা দিছে। সারা জীবন মানুষের কাছে হাত পাইটা খাইছি, এখন আর হাত পাইটা খাওয়ান লাগবো না। এটা দিয়ে আমি সারা জীবন চলে যাবো, এই টাকা দিয়ে সারা জীবন চলে যাবো। আমার কত আশা, কত স্বপ্ন আছিল, আমি একটা জমি কিনবো, নিজের একটা বাড়ি আইব, আরে আমি পানের বাটাটা নিয়ে পান ছিবামু, কত স্বপ্ন, কত আশা। আরে দাদি, তুমি কেন বুঝতেছো না? এ টাকা তো আনবো না, এ টাকা উনাদের। আর পরের টাকা লোভ করা তো ভালো না। দাদি, একটা কাজ করো, এই টাকাটা আমরা দিয়ে আই। হতেও তো পারে এই টাকার কোনো দরকারে ছিল। এর সাথে বেশি কথা কয়, কথা বুঝেই না। এই
অগর দরকারের না না দরকারে সেটা দেখে তোর লাভ আছে রে। হ্যাঁ আল্লাহ আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিছি, কত আল্লাহরে ডাকছি, আজকে আমার আল্লাহ ডাক শুনছে রে, আমার টাকা ব্যবস্থা করে দিছে। এই টাকা আমি দিতাম না এই টাকা আমি। দাদি তুমি একটা বিষয় খেয়াল করে দেখছো, ওই মানুষটা আমার দুঃখের কথা হই না, আমার কতগুলো কাপড় দিল, আবার 200 টাকাও দিল খাওয়ানোর লেগে। এখন ওনাকে এত টাকা পাইয়া যদি আমরা চলে যাই তাহলে বিষয়টা কেমন দেখায়? আরে বেচারাটা বুঝে না, ছোট মানুষ ছোট মানুষের মতো থাক। এই টাকার যে কত মূল্য তুই যদি জানতি তাইলে তো এই কথা কোনোদিনই কইতি না। তোর বাপ মা তো বইরা বাচ্চা গেছে আমার কান্দের মধ্যে দিয়া, সারা জীবন জ্বালাই আইসস। এই টাকাগুলি পাইছি, পাইয়া একটু সুখের মুখ দেখু, এটা তো সহ্য হইতাছে না। এই টাকা আমি দিব না, এই টাকা আমি কেউ দিব না, এই টাকা আমার। দাদি তুমি তোমার সুখের কথা চিন্তা করতেছো, কিন্তু যারা আমাকে এত বড় উপকার করলো তুমি টাকার কথা চিন্তা করতেছো না। আমরা যদি টাকাগুলো লয়ে যাই তাহলে ওনাদের অনেক বড় ক্ষতি হইতে পারে, তুমি বুঝতেছো না কেন? চলো আমরা টাকাগুলো দিয়ে যাই। আরে চুপ কর, আস্তে কথা কও, কেউ শুননা ফেলাইব। মানছিল এত দরদ লাগে কে? হ্যাঁ এই যে তোর দাদি কত কষ্ট করি, সারাদিন ভিক্ষা করে তোরে খাওয়াই, আমি খাই, কত কষ্ট করি। মুন্না ভাই এই টাকাগুলি দিয়া আমরা সুখে শান্তিতে থাকবো। চল আমরা জায়গা বাইক যাই, টাকাগুলি দিব না। না 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 দাদি, এই টাকা নিয়ে আমি যাইতে পারতাম না। আচ্ছা দাদি তোমার কি আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নাই? হ আল্লাহ তো বিশ্বাস আছে। তাহলে আমি তোমার কিছু কথাগুলো শুনো, হয়তো আল্লাহ আমাকে ওই টাকাগুলো দিয়ে পরীক্ষা করতেছে। দাদি আমরা গরিব মানুষ হতে পারি কিন্তু কারো হক মেরে খাইতে পারবো না, আর তাছাড়া এই টাকাগুলো তো আনবো না, তাহলে আমরা কি লেগে নেবো? আচ্ছা দাদি এখানে কয় লাখ টাকাই আছে, আর এই টাকা নিয়ে আমরা কয়দিনে খাইতে পারবো? হয়তো আমরা কিছুদিন ভালো থাকবো কিন্তু দিন শেষে আমরা তারপর ভিক্ষাই করতে হইব। দাদি তুমি একটা জিনিস ভাইবা দেখছো, তারা যখন জানতে পারবো তাকে টাকাটা হারাই গেছে তখন তাকে মনের অবস্থাটা কেউ চিন্তা করে দেখছো? দাদি এমনও হইতে পারে এই টাকাটা তার বাবার চিকিৎসার লেগে রাখছে, তাহলে একটা ছোটো বোনের বিয়ের লেগে রাখছে। দাদি সারা জীবন তুমি আমার শিখাইছো কারো লোক মিথ্যা কথা না কইতে, কারো হক না মারা খাইতে, কারো টাকার উপর লোভ না করতে। আর এখন যদি আমরা টাকাগুলো পেয়ে লয়ে যাই গা তাহলে তোমার কতটা অসম্মান হবে। দাদি শুনো দাদি, আমাকে ভাগ্যে যা আছে আল্লাহ আমাকে তাই দিব। আজকে যদি আমরা টাকাগুলো নিয়ে যাই তাহলে আমাকে উপর আল্লাহর রহমত কমে যাবে। দাদি এত কথা না কইয়া চলো আমরা টাকাগুলো দিয়ে আই। হ্যাঁ আরে তুই চিন্তা করিস না, আমি টাকা নিয়ে এখন আসতেছি। ঠিক আছে রাখ। কি ব্যাপার, পুরান কাপড় তো এখানেই ছিল, কিন্তু এই শিখা শিখা আরে শিখা, কি হয়েছে? আমি যে জায়গায় কিছু পুরান কাপড় রাখছি ওগুলো কোথায়? পুরান কাপড় দিয়ে তুমি কি করবে? দরকার আছে, কোথায় রাখছো? আরে বাবারে বাবা, পুরান কাপড় দিয়ে তুমি কি করবে? এত চিল্লাচিল্লি কেন করছো? আমার দরকার আছে, তুমি আগে বলো যে কাপড় চোপড়গুলো কোথায় রাখছো। আরে দুজন লোক এসেছিল, একজন বয়স্ক মহিলা আর তার নাতিকে নিয়ে। এসে বললো যে তারা অনেকদিন ধরে কিছু খায় না, খাবার দিতে। আমি খাবার দিতে গেলাম, আবার বললো যে যদি আপনাদের বাসায় কোনো পুরান কাপড় থাকে তাহলে আমাকে দেন। আমি তাদেরকে দিয়ে দিচ্ছি। এই তুমি কি করছো? পুরান কাপড় তাদেরকে দিয়ে দিচ্ছি। পুরান কাপড় তো এখানে পড়েই থাকে, আর আলমারি শুধু শুধু ভরে কি করবো পুরান কাপড় চোপড় দিয়ে, এই জন্য তাদেরকে দিয়ে দিচ্ছি। হায় 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 হায়, তুমি এটা কি করছো? তুমি তোমার সমাজ করে ফেলেছো, আমার শেষ করে ফেলেছো। হায় হায় হায়, এগুলি কি বলতেছো তুমি? আমি তাদেরকে পুরান কাপড় দিয়ে দিছি দেখে তুমি বলতেছো তোমাকে শেষ করে ফেলছি? শেষ করছো না? ওই পুরান কাপড়ের মধ্যে আমার 6 লাখ টাকা ছিল, ব্যবসার জন্য টাকা রাখছিলাম, আর তুমি সেই টাকা পুরান কাপড়ের সাথে গরিব মানুষের দিচ্ছ। এগুলো কি বলতেছো তুমি? 6 লাখ টাকা তুমি এই পুরান কাপড়ের ভিতরে রাখছো? হ্যাঁ 6 লাখ টাকা, আমি কি বলতেছি? তোমার কি আর কোথাও জায়গা ছিল না? এই পুরান কাপড়ের ভিতরে তোমার 6 লক্ষ টাকা রাখতে হবে? আমি তো পুরান কাপড়ের মধ্যে 6 লাখ টাকা রাখতাম না, আমি তো রাখছি তোমার কারণে, তোর কারণে। আমার কারণে মানে? আমার কারণে কেন রাখছো? ও তুমি এখন বুঝো না তোমার কারণে কেন রাখছি? আমার কাছে যখনই তুমি টাকা দেখো তখনই তোমার চাহিদা বাইরে যায়, তোমার এইটা লাগবে সেইটা লাগবে, তুমি সোফা কিনবা, ফার্নিচার কিনবা, স্বর্ণের গহনা কিনবা, ফোন কিনবা, এইটা কিনবা সেইটা কিনবা, এখন টাকা পয়সা সবগুলো দিয়ে দিচ্ছ। দেখো আমি তো জানতাম না যে এখানে তুমি টাকা রাখছো। আলমারির ডয়ারের ভিতরে না রেখে যে তুমি পুরান কাপড়ের ভিতরে রাখবে সেটা কি আমি জানতাম? আর জানলে কি এই টাকা শুদ্ধ আমি ওনাদেরকে সব দিয়ে দিতাম? তুই জানলে আরো আগেই টাকা দিয়ে দিতি,
তোর মতো স্ত্রী রেখে আমার কোনো লাভই হয় না। আমি এই টাকা রাখছি আমার ব্যবসার জন্য। এখন আমার ব্যবসার কি হবে? আমার ব্যবসা তো লাল বাতি চলে যাবো। এই শোনো, আমি না বেশিক্ষণ হয়নি, এই কিছুক্ষণ আগেই তাদেরকে এই পুরান কাপড় দিয়ে দিছি। তুমি এক কাজ করো, নিচে যাও, নিচে গেলে মনে হয় তাদেরকে পাবা। হ্যাঁ, তুমি 6 লাখ টাকা দিয়ে দিছো, আর ওই 6 লাখ টাকা নিয়ে তার নিচে তারা রয়েছে, তাই না? ওইসব ফকিরনিদের কারণে ভালো করে জানা আছে। সারাদিন বিক্রি করে 500 টাকা জোগাড় করতে পারে না, তারা 6 লাখ টাকা হয়েছে। কোন 6 লাখ টাকা কি জায়গায় দাঁড়িয়ে থাকবো? সব বাক্সে। দেখো আমি এখন কি করব বলো, আমি তো জানতাম না যে তুমি পুরান কাপড়ের ভিতরে টাকা রাখছো। হায় হায় রে, এটা আমার কি হয়ে গেল মাত্র? হরে ভাই, তুই ঠিকই কইছস। আমি না কিছুক্ষণের লেগে না ভুলে গেছিলাম সব কিছু। এই টাকা দেখা আমার কষ্টের কথা মনে পড়ছিল। আমি ভাবছিলাম এই টাকা পাইলে আমাকে কষ্ট যাইব না, আমরা সারা জীবন সুখে শান্তিতে থাকবো। তুই আজকে আমাদের যা কথা কইলি, ছোট মানুষ হইয়া আমার চোখ খুলে দিছস। চল ভাই, টাকাগুলি দিয়ে আসি। ল কাপড়টি গুছা দে, দে কাপড়টি দে। ওঠো। চল নিয়ে চল, আয়। আল্লাহ, আমি আসছি যে টাকা নিয়ে ব্যবসার কাজে লাগাবো, আয়া দিয়ে টাকা নাই, কাপড় চোপড় নাই, টাকা নাই, আমার কি হইব? এই তুই টাকা দিবি, তুই টাকা দিবি। যা যা, তোর বাপের বাড়ি যা, বাপের বাড়ি যা, 6 লাখ টাকা লবি, যা যা। আমি কোথা থেকে নিয়ে আসবো বলো? তুমি বারবার আমার দোষ মনে হয় কেউ এসেছে, আমি দেখতেছি। তাড়াতাড়ি দেখ। আয় হায় রে, আমার 6 লাখ টাকা ব্যবসার জন্য রাখছি, এখন আমার ব্যবসার কি? হ্যাঁ। আপনারা আসছেন? এই পুরান কাপড়ের ভিতরে আমার স্বামী 6 লক্ষ টাকা ছিল, আপনারা কি ওটা পাইছেন? হ মা, টাকা পাইছি। এই যে এই টাকা দিতেই তো আইছি। জানেন না আন্টি, এই 6 লক্ষ টাকার জন্য আমার সংসারে কি অশান্তি চলছে। আমার স্বামী বলতেছে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিবে। রুবেল, রুবেল, এই রুবেল, এখানে আসো না। এই যে ওনাদেরকে আমি পুরান কাপড় দিয়েছিলাম, ওনারা দেখো 6 লক্ষ টাকা নিয়ে ফেরত চলে আসছে। হ্যাঁ, এই তো আমার 6 লাখ টাকা, আপনারা আসছেন। তুমি এই 6 লক্ষ টাকার জন্য আমার সাথে কত অশান্তি করলে। বললে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিবে, আর কি বললা? ওরা হচ্ছে গরিব, ওরা ভিক্ষা করে। 6 লক্ষ টাকা নিয়ে কি ওরা আবার ফেরত আসবে? দেখছো, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, এই জন্যই তারা 6 লক্ষ টাকা নিয়ে আবার ফেরত চলে আসছে। দাদি, তোমার আমি কইছিলাম না এই টাকা লাগে এগারো অশান্তি হইতে পারে? এখন দেখছো এগারো অশান্তি হইতেছে। তুমি তো টাকাটা দিতে চাও নাই। আচ্ছা ঠিক আছে, দেন টাকাগুলো দেন। হ্যাঁ, টাকা ঠিক আছে। আসলে আপনারা যে আমার কত উপকার করলেন, আমি আপনাদেরকে ভাষায় বলতে পারবো না। ঠিক আছে, আপনার ভিতরে আসুন। এই টাকার জন্য যা করলা না তুমি। আসুন। আসুন, আপনারা আসুন, এইখানে বসুন। তুমি বসো। আসলে এই টাকাগুলো আমি আমার ব্যবসায় ইনভেস্ট করার জন্য রাখছিলাম। আজকে ইনভেস্ট করার কথা ছিল, আমি যদি ইনভেস্ট করতে না পারতাম তাহলে অনেক বড় একটা লস হয়ে যেত। এই টাকাগুলো হারিয়ে আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম, তাই আমি আমার স্ত্রীর সাথে খুব বাজে ব্যবহার করছি, চিল্লাচিল্লি করছি, এমনকি আপনাদের সম্বন্ধেও খুব খারাপ কথা বলছি। আপনারা প্লিজ আমাকে মাফ করে দেবেন। আসলে আমি বুঝতে পারি নাই যে দুনিয়াতে এখন এত ভালো মানুষ আছে, সৎ মানুষ আছে। আপনার এতগুলো টাকা পেয়েও নিয়ে যান নাই, ফেরত দিতে আসছেন। আপনারা চাইলেই পারতেন এই টাকাগুলো আপনাদের কাছে রেখে দিন, কিন্তু আপনারা সেটা করেন। তাই আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার টাকাগুলো ফেরত দিচ্ছেন। না না, আপনি এগুলো কি বলতেছেন? আর এই টাকা তো আমাদের না, এটা হচ্ছে আপনাদের। আর আপনারা তো আমাদেরকে সাহায্য করছেন, কতগুলো কাপড় দিলেন, আবার 200 টাকা দিছেন। আমরা কিভাবে আপনার টাকা নিয়ে যাই? আর তাছাড়া আজকে যদি আমরা আপনার টাকা নিয়ে যেতাম তাহলে তো আপনার সাথে অন্যায় করা হতো। এই জন্যই টাকাগুলো আপনাকে দিতে আসছি। হ্যাঁ, আমার নাতিয়ে ঠিকই কইছে। এই টাকা তো আপনি গো, এই টাকার উপরে তো আমার কোনো হক নাই, আপনি গো হকের টাকা। আর এই টাকা নিয়ে আমরা কয়দিন খাইতাম, আল্লাহ দেখতাছে না। আর সবচেয়ে বড় কথা হইছে, টাকা বড় কথা না, মানুষের সততাই হইছে বড়। আপনি ঠিক বলছেন। আসলে দুনিয়াতে এখনো সততা, সৎ, ভালো মানুষ আছে বলেই দুনিয়া টিকে আছে, নয়তো এই দুনিয়া ধ্বংস হয়ে যেত। ঠিক আছে বাবা, আমরা চলে যাই, চল। দাঁড়ান, আপনারা যাবেন না। আপনারা আমার এতগুলো টাকা
পেয়েও তারপর ফিরিয়ে দিচ্ছে। আমি আপনাদেরকে খালি হাতে কীভাবে ফিরে বলেন? সত্যি বলতে আপনাদের এই সততা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। তাই এই 50,000 টাকা আমি আপনাদেরকে পুরস্কৃত করলাম। নেন, টাকাটা আপনারা রাখুন। না না না, আমগো টাকা লাগবো না, আমরা গরিব মানুষ হইতে পারি, আমগো টাকা দরকার নাই। আন্টি, এই টাকাটা আমি খুশি হয়ে আপনাদেরকে দিতেছি, আমার কোনো দায় দাবি নেই। নেন, রাখেন। না, আমার টাকা লাগবে না বাবা। আমি কইতেছিলাম কি, আমরা তো গরিব মানুষ, ভিক্ষা কইরা খাই, ওটা আমার কাছে ভালো লাগে না। আপনি যদি আমার এই নাতির কাজের ব্যবস্থা করে দিতেন, তাইলে আমরা একটু ভালোভাবে থাকতে পারতাম, মানুষের কাছে আর হাত পাততাম না, ভিক্ষাও করতাম না। আপনারা এটা ভালো উদ্যোগ নিচ্ছেন। এই ভিক্ষাবৃত্তি এটা আসলে ঠিক না, কর্ম করে খাওয়াই ভালো। ঠিক আছে, আপনার কোনো টেনশন করেন না। নেন, এই 50,000 টাকা আপনি রাখুন। আপনি কালকে আপনার নাতিকে নিয়ে সকালে আমাদের বাসায় এসে আমি আপনাদের একটা ব্যবস্থা করে দেবো। নেন নেন। বাবা, তোমারে আল্লাহ হায়াত দান করুক, তোমারে আল্লাহ আরো অনেক বছর বাঁচায় রাখুক, তুমি যেন মানুষের সাহায্য করতে পারে এমন কইরা। ঠিক আছে, দোয়া করেন। চল যাই। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো, লোকগুলা ভালো মানুষ দেখা তোমার টাকাটা ফেরত দিয়ে গেছে। ওনাদের জায়গায় যদি অন্য কেউ থাকতো, হয়তো এই 6 লক্ষ টাকা তারা নিয়েও যেতে পারতো। হ্যাঁ, পৃথিবীতে এমন সৎ মানুষ খুব কমই আছে। যাই হোক, আরো বেশি করে আলমারিতে টাকা রাখো, আর আমিও মানুষকে দিয়ে দিব। আমি তো আলমারিতে এমনি এমনি টাকা রাখি না, তোমার বই তো রাখি। টাকা দেখলে তো তোমার যত চাহিদা হয়ে যাচ্ছে, এইটা লাগবে সেটা লাগবে, এই কারণে তো আলমারিতে রাখছি। আলমারিতে না রেখে ব্যাংকেও তো রাখতে পারো। আমাকে যেহেতু এতই ডরাও তুমি। আরে বাবা, ব্যাংকে রাখবো কি হবে? বর্তমানে যে অবস্থা, ব্যাংকে টাকা রাখলে টাকা পামু? আচ্ছা ঠিক আছে, তুমি ঘরেই টাকাগুলো রাখো, আমি আর টাকা দেখে এটা ওটা চাবো না। ঠিক আছে, কথা যেন মনে থাকে, তাহলে টাকা বাসায় রাখবো। আচ্ছা, আমার তো এখন বাইরে যেতে হবে, আমি বাইরে যাচ্ছি। যাও, তুমি ভিতরে যাও। সাবধানে যাও টাকাগুলো নিয়ে। সমস্যা নেই, টাকা যেহেতু একবার পাইছি হাতে, আর টাকা হারাবে না। যাও।